আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলছে ফিশিং। আপনারা দেখছেন বিগ সাইজের একটা কাতল আমরা জালি করে ফেলেছি। এই কাতলটা কিভাবে হিট হলো প্রথম থেকে দেখতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। এই যে দেখছেন মাছ অলরেডি হিট করা হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা জানি না আসলে মাছটা কি মাছ। মাছটা হিট হওয়ার পরপরই অনেক শক্তি খাটাচ্ছে মাছটা। আমরা দেখছি যে মাছটা কিভাবে শক্তি খাটাচ্ছে। আমি মূলত এবছর যে সমস্ত টোপ ব্যবহার করছি সেটা হচ্ছে যে রেডি টোপ। অন্য কোনো টোপ আর এবছর ব্যবহার করছি না নদীতে। ডিম রুটি এবং ঘি মধুর খেলা তো অনেক হইল, এবছর চলবে শুধু রেডি টোপের খেলা। রেডি টোপের খেলা ডিম রুটির চাইতে অনেক বেশি ভালো কাজ করে এবং চ্যালেঞ্জিং একটা টোপ। এবছর আমি নদীতে যত ফিশিং করছি সমস্ত ফিশিংটাই রেডি টোপ দিয়ে হচ্ছে। আপনারা দেখছেন যে মাছটা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। মাছটা নিয়ন্ত্রণ করতে টোটাল সময় লেগেছে আমাদের 25 মিনিট। কিন্তু ভিডিওটা কেটে, এত লম্বা ভিডিও হয়তো কেউ দেখবে না, তাই ভিডিওটা কেটে আমরা এটা 3 মিনিট 41 বা 42 সেকেন্ড করেছি। মূল অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা মাছের ভিডিওগুলো মূলত আমার ফিশিং চ্যানেল, ইউটিউবে চ্যানেল রয়েছে জিএম ফিশিং ব্লগ, এবং ফেসবুক পেজের নাম হচ্ছে জিএম ফিশিং ব্লগ। যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আমার এই পেজটা একেবারেই নতুন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং ফলো দিবেন। দেখছেন যে মাছটা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। মাছটা কিন্তু অনেক বেশি শক্তি খাটাচ্ছে। টোটাল প্রায় 25 মিনিট সময় লেগেছিল মাছটাকে নেটিং করতে। এই যে দেখছেন যে নেটিং এর জন্য চেষ্টা চলছে। 3বার ট্রাই এর পরে যে মাছটা নেটিং করা সম্ভব হয়েছে। আপনারা দেখতে থাকুন কিভাবে মাছটা নেটিং করা হলো। এই যে দেখেন একটা ট্রাই মিস হয়ে গেল। এটা মিস হওয়াটা কিন্তু বিপজ্জনক একটা ব্যাপার, কিন্তু মাছটা সাইজে একটু বড় হওয়াতে সম্ভব হয় নাই। এই যে 3টা আবার মিস হয়ে গেল, মাছটাকে জালি করা সম্ভব হয় নাই। মাছটা অনেক বেশি শক্তি কাটাচ্ছে, মাছের শক্তি এখনো কমে নাই। তারপরেও আমরা চেষ্টা করছি মাছটা তাড়াতাড়ি জালি করার জন্য। এই যে নেটিং হয়ে গেছে, মাছটা দেখতে পাচ্ছেন যে মাছের সাইজ কি। মাছের সাইজটা কিন্তু অনেক বড় একটা মাছ। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন মাছের সাইজটা কতটুকু হতে পারে। মাছটা হচ্ছে কাতল মাছ, নদীর কাতল। দেখেন কালারটা কত সুন্দর একটা কালার। মাছটা অনেক বিগ সাইজের। যে আপনারা দেখছেন যে মোস্তফা ও আমার শিষ্য, আমার কাছ থেকে ফিশিং করা শিখেছে, তাই আজকে ওকে আমি সাথে নিয়ে আসছি। আজকে আমরা যা হিট পেয়েছি যথেষ্ট ভালো হিট পেয়েছি, অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি হিট পেয়েছি আজকে আমরা, এবং খুব সুন্দর একটা জায়গায় বসেছি। এখানে 2টা বসি আটকেছে, এটা প্লাস ছাড়া হয়তো বা খোলা যাবে না, তাই প্লাস ব্যবহার করছি। আপনারা দেখছেন, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জিএম ফিশিং ব্লগ ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।